আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ওটসের মিল্কশেক। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে খাই। তো প্রথমে একটা আমকে আমি ভালো করে কেটে নিয়েছি, সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এই মিল্কশেকটা না তাড়াতাড়ি হয়েও যায়, আর গরমকালে বেশ খেতে ভালোও লাগে। গরমকালে না বেশ এই শেকগুলোই খেতে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা, পেটও ভালো থাকে। আর তার সঙ্গে মানে খুব সুন্দর একটা মিল্কশেক, যেটা কিনা ওয়েট লসও হয়। আর একঘেয়ে ওটসের যে টেস্টটা, মানে একটুখানি চেঞ্জ করে খেলে আমার মনে হয় ওটসটা খাওয়া যায়, নাহলে ওটসটার তো সেরকম কোনো স্বাদ নেই, একভাবে এক কিছু খেলে খুব বাজে লাগে। তো সেইভাবে ঘুরিয়ে ফিরিয়ে খায় আর কি। তো প্রথমে নিয়েছিলাম ওই আম কেটে নিয়েছিলাম, আর গরুর দুধ, আর ওটস, ব্যাস আর কিছুই না। আর মিক্সারে একটা বড় বাটি নিয়ে নিয়েছিলাম, যেহেতু দুজনার করব, আমি আর আমার শাশুড়ি মার, তো তাই জন্য একটুখানি মানে বেশি ওটসটা নিতে হবে আর কি। বেশি বলতে আমি কোয়ান্টিটিটা বলে দেবো, আমার একার হলে 2 চামচ নিই এই চামচের, কিন্তু আজকে আমি 4 চামচ নিলাম, যেহেতু দুটো করব দুজনার বললাম। তো এবার গরুর দুধটা দিয়ে দেবো। আর ঠান্ডা গরুর দুধটা, ফ্রিজ থেকে একদম ঠান্ডা দুধটা বের করেছি, তাতে খেতে না খুব ভালো লাগে, পেটটাও ঠান্ডা থাকে, মনও ঠান্ডা থাকে। তো ওই তো ব্যাস মিক্সারে ঘুরিয়ে নিলাম, আর এই যে ম্যাঙ্গো ওটসের মিল্কশেক রেডি। খেতে ভীষণ টেস্টি হয়, আমার তো ভীষণ ভালো লাগে। আর যখন আমের সিজন থাকে সেই সময় আমি শুধু বেশ আম দিয়েই খাই, আর অন্য সময় আমি কলা দিয়ে বানিয়ে খাই আর কি। আর এর মধ্যে না একটুখানি ঠান্ডা জল অ্যাড করেছিলাম, বেশ পাতলা পাতলা হলে খেতে সুবিধা হয়, নাহলে গাঢ় হয়ে যায়। তো এই তো ব্যাস রেডি হয়ে গেল ওটসের ম্যাঙ্গো মিল্কশেক। আর ওপর থেকে হালকা একটুখানি আম ছড়িয়ে দিয়ে ব্যাস একদম ঠান্ডা ঠান্ডা গরমের দিনে ভীষণ ভালো একটা হেলদি খাবার। তোমরা অনেকে এটা খেতে পারো এইভাবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তাহলে আজকের মতন আসি, দেখা হবে অন্য কোনো পরের একটা ভিডিওতে। আজকের মতন টাটা। আর রেসিপিটা কিন্তু ট্রাই করতে ভুলো না।